মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম যুগ্ম সংগ্রামী উপস্থিতি। এই জিনিসপুর ইউনিয়ন এক সময় সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব আবু সালেহ চৌধুরী উপজেলা আছেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন, আমাদের যুগ্ম আহ্বায়ক আমাদের উপস্থিত আছেন। প্রিয় বন্ধুরা, আমি প্রথমে বলতে চাই, আপনারা কেমন আছেন বলেন? কেমন আছেন? ভালো আছেন তো নাকি? এই 16 বছরে কি এরকম পরিবেশে কি আমরা সমাবেশ করতে পেরেছি? জাতীয় হবে সেখানে তিনি নিজেই কিন্তু রাতের অন্ধকারে লং ড্রাইভে গিয়ে একসাথে যাতে গিয়ে বলে আমি রাজি। সেদিন কিন্তু সে একসাথে আরো তিনি 4 বছর সে ক্ষমতায় থাকার সুযোগ করে দিয়েছিল। সে নির্বাচনে গিয়ে আওয়ামী লীগ বারবারই এই পিছনের জনতা নিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। দেখেছিলেন যে 2008 আমরা দেখেছি যে 2000 মানুষের নাম আমরা দেখেছি শেখ হাসিনা সেখানে 40 মানুষের গোপনা দপ্তরে পালিয়ে গিয়েছেন। এবং খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া রহমান উত্তরসূরি এবং খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। তিনি বলেছিলেন যে বাংলাদেশের মাটি ছেড়ে আমি পৃথিবীর কোথাও যাব না, আমার কোনো কবর নাই, বিদেশের মাটিতে আমি যাব না, যদি আমার মৃত্যু হয় এই মাটিতে আমার কবর হবে, আমি বাইরে পতনের জন্য আমরা সরকার পতনের জন্য গোপন বৈঠক করছি। আমরা নিজেরা বসে ঘরের মতো মিটিং করতে পারি নাই। পুলিশকে আমাদেরকে গ্রেপ্তার করেছে, আওয়ামী লীগ দেখিয়ে দিয়েছে, এই কাজ করে নাই। তো আমরা খোলা বাজারে কি মিটিং করে সমাবেশ করতে পেরেছি? যেখানে কেন্দ্রীয় কর্মসূচি করতে গেল পুলিশের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, শারীরিকভাবে নির্যাতন থেকে শুরু করে হামলা, মামলা, গাইবি মামলা করা হয়েছে না? 16 বছরে আমরা স্বাভাবিকভাবে মামলা হয়েছে এবং দীর্ঘদিন আমি কারাগারে ছিলাম। সর্বশেষ 6.5 মাস আমাকে বিনা কারণে, বিনা অপরাধে আমাকে জেল খাটতে হয়েছে। আপনারা জানেন যে এই সরকার বেগম খালেদা জিয়াকে বিনা কারণে একটি